যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযান এপিক ফিউরি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে এবং বর্তমানে যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে কোনো নতুন হামলা চালাচ্ছে না। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের পররাষ্ট্র বিষয়ক কমিটির এক শুনানিতে তিনি এ মন্তব্য করেন। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের উত্তেজনার জেরে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র অপারেশন এপিক ফিউরি শুরু করে। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায় এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে অবরোধ আরোপ করে। প্রায় ৪০ দিন সংঘাত চলার পর যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। গত ২৭ মে থেকে ৩রা জুন পর্যন্ত উভয় পক্ষ একাধিকবার পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। সর্বশেষ ৩রা জুন ইরান কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর জবাবে মার্কিন বাহিনী ইরানের কেশম দ্বীপে বিমান হামলা চালায়। শুনানিতে ক্যালিফোর্নিয়ার কংগ্রেস সদস্য সারা জ্যাকবস প্রশ্ন তোলেন, অভিযান শেষ ঘোষণা করা হলেও হরমুজ প্রণালী এখনও পুরোপুরি উন্মুক্ত নয় এবং মার্কিন সেনারা এখনও ঝুঁকির মুখে রয়েছেন। জবাবে রুবিও দাবি করেন, যুক্তরাষ্ট্র তার প্রধান সামরিক লক্ষ্য অর্জন করেছে। তার ভাষ্য অনুযায়ী ইরানের প্রতিরক্ষা শিল্প, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ড্রোন ভান্ডার ব্যাপকভাবে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি ইরানের বিমান ও প্রচলিত নৌ সক্ষমতাও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করেন তিনি। যদিও ওয়াশিংটন অভিযানকে সফল বলে ঘোষণা করেছে, তবুও চলমান হামলা পাল্টা হামলা প্রমাণ করছে যে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা এখনও পুরোপুরি শেষ হয়নি। সাবা খান, নাগরিক প্রতিদিন।